খুব কমন একটা প্রশ্ন হচ্ছে যে কানাডাতে এখন জবের তো ক্রাইসিস আছে, কিন্তু এই ক্রাইসিসের মধ্যেও কোন জবগুলোর ডিমান্ড বেশি? এক কথায় উত্তর হচ্ছে ট্রেড স্কিলস রিলেটেড জব, আইটি স্কিলস রিলেটেড জব, এবং টেকনিক্যাল স্কিলস রিলেটেড জব, এবং মেডিকেল ফিল্ডের জব। আমি আবারও বলি শব্দ চারটা: ট্রেড স্কিলস রিলেটেড জব, আইটি স্কিলস রিলেটেড জব, তারপর টেকনিক্যাল স্কিলস রিলেটেড জব, এবং মেডিকেল ফিল্ডের যে জবগুলো আছে। যদি লক্ষ্য করেন যে কানাডাতে এখন যে এক্সপ্রেস এন্ট্রির ক্যাটাগরি বেস যে ড্রগুলো হচ্ছে, আমি এটা নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি। আরসিএসি মৌলিত আস্টুবা এটা নিয়ে কথা বলেছে, এবং আমরা বলেছি যে এইটা বেসিক্যালি এখন আবার সেই 2017-18-19-এর মতো কমস করে নেমে এসছে, কিন্তু স্পেসিফিক ওই স্কিলসগুলোর জন্য। অ্যান্ড দেয়ার লাইজ দ্য ইম্পর্টেন্স অন ইট। ওই জন্যই ওই স্কিলসগুলো দেখবেন যে এই স্কিলসগুলো থেকে ওখানে এই বিশেষায়িত এই পেশাগুলো থেকে এবং সেই পেশার স্পেসিফিক কিছু টাইটেল থেকে এই ড্রগুলো হচ্ছে এবং বেশি নেওয়া হচ্ছে। এটা নিয়ে আজকে আমি একটা ভিডিওতেও একটুখানি ইলাবোরেটেডলি কথা বলবো, হয়তো আরো ঘন্টাখানেক পরে। সুতরাং ওই প্রশ্নটির উত্তর হচ্ছে যে ট্রেড স্কিলসের জবকে বেছে নিন, টেকনিক্যাল স্কিলসের জবকে বেছে নিন, আপনি মেডিকেল ফিল্ডের জবগুলোকে বেছে নিন। যারা এই ফিল্ডগুলোতে আছেন, অবশ্যই আপনার এইটাতে কোনো এক্সপিরিয়েন্স নাই, এগুলোতে আবেদন করে কোনো লাভ নেই। যারা এই ফিল্ডে আছেন তারা এই ফিল্ডের যে এনওসি গুলো আছে সেগুলো খুঁজে বের করে দেখে, অফকোর্স এটার সাথে আইএলটিএস জিটি একটা দিয়ে, অফকোর্স ইসি এটা করিয়ে তারপরে এটা চেষ্টা করুন। আর শুধু জবের চেষ্টা না, এগুলোর আপনার উচিত হচ্ছে একেবারে পিআর প্রোগ্রামের জন্য চেষ্টা করা। এটা পড়াশোনা করলেই আপনি জানবেন। তারপরে হেল্প লাগলে তো রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্টরা আছেই আপনাকে হেল্প করার জন্য, কিন্তু স্বঘোষিত কনসালটেন্ট থেকে দূরে থাকবেন, তারা আপনার উল্টা বিপদ করে দেবে। কারণ ভুল একবার অ্যাপ্লিকেশন জমা হয়ে গেলে, ভুল ভাল কাগজপত্র দিয়ে, নকল কাগজপত্র দিয়ে আপনি কিন্তু ব্যান্ড হয়ে যেতে পারেন। এই জায়গাটাও সতর্ক থাকবেন। আশা করি এই জায়গাটির বেসিক ধারণা পেলেন।